একদমই সাদা প্লেন পোলাও দিয়ে এই হোয়াইট চিকেনটা খেতে দুর্দান্ত লাগে। তো আজ আপনাদের সঙ্গে আমি সেই হোয়াইট চিকেনটা কীভাবে রান্না করলাম সাথে আলু দিয়ে সেটাই শেয়ার করব। তো প্রথমে দেখলেন যে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিলাম, এবং চিকেন এবং আলু ভাজার সময় কোনো রকম মশলাই অ্যাড করা যাবে না। জাস্ট চিকেনটা ধুয়ে পানি ছড়িয়ে ভেজে নিতে হবে, এবং আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে জাস্ট ধুয়ে ভেজে নিতে হবে। কোনো রকম লবণ এখানে ইউজ করা যাবে না। তারপর আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম। তারপর এখানে আমি ব্লেন্ডারে পেঁয়াজ এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম, এবং আদা রসুনের পেস্ট সব একসঙ্গে দিয়ে এবং গরম মশলা দিয়ে, তারপরে বাদাম বাটা এবং পোস্ত দানা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে এখন বেশ অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। আমি যেহেতু ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, আসলে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ি। তারপর এখানে টক দই দিয়ে দিলাম। এখন সব কিছুকে মিলিয়ে আবারও বেশ 10-15 মিনিটের মতন আমি মশলাটাকে কষিয়ে নেব। অবশ্যই এই কাজটা অনেক ধৈর্য নিয়ে করতে হবে এবং অনেকটা সময় নিয়ে করতে হবে। কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে, তখন ভেজে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই চিকেনটাকে এই মশলার সাথে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে, এবং অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে যাতে কোনোভাবে নিচে পুড়ে না যায় এবং লেগে না যায়। বারবার এটাকে নেড়ে দিতে হবে এবং খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। মশলার সাথে চিকেনটা কষাতে কষাতে যখন এরকম তেল উপরে চলে আসবে, সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে ভাজা আলুগুলো। ভাজা আলুগুলোকে এখন এই চিকেনের সাথে এবং মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকেও প্রায় 10 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। যেহেতু আলুটা একটু সফট থাকে এবং খুব দ্রুত মশলাটা অবজার্ভ করতে পারে, তাই এটাকে 10 মিনিটের মতন কষিয়ে নিলে হবে। আমার মনে হচ্ছিল একটু তেলটা কম হয়েছে, তাই চিকেন ভাজার তেলটা আবারও দিয়ে দিলাম। চিকেন এবং আলুটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল, তখন আমি এখানে দিয়ে দিলাম 2 কাপের মতন গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। অবশ্যই মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিতে হবে, মানে একটু ভেঙে দিয়ে দিতে হবে। তারপর আমি এখানে দুধ দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতন। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত ঝোল না আসে ততক্ষণ পর্যন্ত এখানে রান্না করে নিতে হবে। মাঝখানে আমি দিয়ে দিলাম চিনি, এবং স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, এবং দিয়ে দিলাম বেরেস্তা যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে খুব ভালোভাবে পাতিল সহ নেড়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এখন খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে রান্না করে নেব আরও 10 মিনিটের মতন। ঝোলটা অলমোস্ট শুকিয়ে এসেছে এবং আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ঝোলটা একটু বেশিই রাখবো, কারণ আমি এখানে অনেকগুলো মানুষের জন্য রান্না করেছি, তাই সবার প্যাকেটে যেন আমি মানে অল্প করে হলেও ঝোলটা দিতে পারি, সেজন্য আমাকে একটু ঝোলটা রাখতে হবে। আর যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, ঝোলটা কিন্তু আবারও অনেকটাই টেনে নিয়ে যাবে আলু, তাই আমি একটু বেশি পরিমাণেই ঝোল রাখলাম, মানে একটু মাখো মাখো ঝোল রাখলাম। আর এই চিকেনটা পোলাও দিয়ে খেতে দুর্দান্ত লাগে। পোলাওটা মানে একদম ফ্রেশ সাদা পোলাও দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। আর আমি যেটা পছন্দ করি খেতে, আমি সেটা অন্যজনকেও খাওয়াতে পছন্দ করি। তাই আমি আজকে এই রেসিপিটা করেছি যাতে আমি আমার বোনদের জন্য এই খাবারটা পরিবেশন করতে পারি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।